বাহ, আর কে কে এলো? আরে তোমাকে আগে দেখে নিই আমি। তো এটা ঘষা কমপ্লিট, তাই তো? আজকে আমরা পেন্টিং এর ভিডিও করব। তো ফার্স্টে পুটি করা আছে, পুটির পরে এখন ঘষা হচ্ছে, এরপরে প্রাইমার মারা হবে। এই পুরো ঘরটা কদিনের কাজ? 3 দিন। 3 দিন। এটা দাদার ফোন নাম্বার ভিডিও এটা দিয়ে দেবো আমি। তো বেসিক্যালি পুটি ঘষা কমপ্লিট, এবার প্রাইমার মারা হবে, তাই তো? দরজাতে পুটি মেরে দেওয়া হচ্ছে যাতে গ্যাপ গুলো বন্ধ হয়ে যায়। জামার মতো সাদা রকম উতলা দিতে হয়, একটু দুধ দিলে উজ্জ্বলটা ভালো বেশি। বাহ, প্রাইমার মারার পরে এই ফিনিশ আছে। হ্যাঁ ওটা লাগবে, ওটা ও সিলিংটা তো সাদাই থাকবে। হ্যাঁ সিলিং হবে। তো গাইস ফাইনালি একটা কোট করে কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড ডে আজকে হবে থার্ড অ্যান্ড ফাইনাল কোটিং। শুন দেখাই কেমন লাগছে আফটার কমপ্লিটেশন। ফাইনাল কোট। ব্রাশের দাগ থাকে না, ব্রাশের দাগ থাকলে তাহলে রোলারটা আমি কেন চালাচ্ছি? তুমি তো দারুণ মেরেছো গো, কি সুন্দর রং হচ্ছে ভাবো। তোমার হাসিটা খুব ভালো। কি রং করছো তুমি দাদা। ফাইনাল কোড হচ্ছে ডিপ ফিনিশার। ডিপ অ্যান্ড লাইটের কম্বিনেশনটা এরকম আসছে। সেটা হয় না তো তোমার যদি স্টেনার মানে শুধু করে প্রাইমারের উপর স্টেনার করে, ওগুলোতে তো মানে ওয়াটারপ্রুফ এগুলো হয় না, না মানে ওয়াশ ফেল তো হয় না। ও তো বছর 6 মাস যাবে না, তোমার ফেড হয়ে যাবে। ফেড হয়ে যাবে আবার ফেড 5 মাস নষ্ট হবে। একটা 200 গ্রাম স্টেনারের দাম তোমার 80 টাকা পড়ছে। আচ্ছা ঠিক আছে, ওটা 1 লিটার প্রাইমারে চলে যায় নাকি? একটা 20 লিটার প্রাইমার আমি 10 লিটার প্রাইমার 200 গ্রাম স্টেনার মেশাবো। আচ্ছা আর এটা 1 লিটার রঙে কতটা স্টেনার দেওয়া আছে? এক্স্যাক্টলি। তুমি কি ভাবছো দাদা এই যে একরকম স্টেনার দিয়ে কি এই কালারটা তৈরি হয়েছে? না না, অনেক রকমের মিক্স করেছে। হ্যাঁ তাই, অনেক রকম স্টেনার করেছে। এখন হচ্ছে দরজা রং, এইখানে এই জানলার দরজা রং সব করে সো ফাইনালি এই ছিল আমাদের 3 দিনের রং করা। হ্যাঁ কমপ্লিট। ঘর কমপ্লিট, রং কমপ্লিট 3 দিনে। এশিয়ান পেইন্টস প্লাস্টিক ম্যাট ফিনিশ। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমার এই ঘরটা করতে কস্টিং পড়লো অ্যারাউন্ড 14,000। থ্যাংক ইউ গাইস।